আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হরতাল। প্রিয় উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। দুরূদ সালাম নাজিল হোক ফিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হরতাল। জামাত, এনসিপি, খেলাপথ সহ 11 দলীয় জোটের যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবো, এটা এরকম না যে আমরা বিএনপির সমর্থন করলাম, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই, দেশে যখন একটা অশান্তির সৃষ্টি হয় তখন দেশের ধনী গরিব সকলকেই সেই অশান্তি ফেস করতে হয়। তবে তুলনামূলকভাবে অসহায় মানুষরা একটু বেশি ফেস করা লাগে। দেশে যখন শান্তি সুশৃঙ্খল পরিবেশ আসে তখন সেটার সুফল ও ধনী গরিব সকলেই ভোগ করে, তবে ধনীরা একটু বেশি ভোগ করে, গরিবরা একটু কম। তাই বলে এরকম না যে ওই ধনীরে কষ্ট দিতে যাইয়া আমি নিজেও কষ্টে থাকুম, এরকম না। আর ধনী সুখে থাকলে আমি কিছুটা হইলেও সুখের বাতাস পাবো, ধনী কষ্টে থাকলে আমি কিছুটা হইলেও কষ্টের বাতাস পাবো ইনশাআল্লাহ। গরিব কষ্ট থাকলেও ধনী কিছুটা কষ্টের আভাস পায়, আর গরিব সুখে থাকলেও ধনী কিছুটা সুখের বাতাস পায়। এটা ধনী গরিব সকলের জন্য, যেহেতু আমরা একই সমাজে বসবাস করি, একই দেশে বসবাস করি। যে বিষয়টা আসলো সেটা হলো হরতাল। আপনাদেরকে খুব সতর্ক সাবধান থাকা লাগবে। ধরেন তারেক রহমান এমন ভুল করছে, আপনারা তো জানেন এটা কোরআন হাদিসের কথা যে কেউ যদি ভুল করে তার পাশে যাও, তাকে সংশোধন করার চেষ্টা করো যদি ওইরকম হয়। তা আপনি যেহেতু বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমান, আপনি এনসিপি সহ 11 দলীয় জোটের প্রধান, আপনি তারেক রহমান কোনো ভুল হইলে সরাসরি তার কাছে চলে যান, যায়া আপনি তাকে প্রস্তাব দেন এটা এটা। আমার মনে হয় তারেক রহমানের মন মস্তিষ্ক কিছুটা হইলেও বিগলিত হইব। আপনি এভাবে সমাধান করার চেষ্টায় আসেন, দেশের মানুষ অনেক কষ্টে আছে। আপনারা একটা হরতাল মিছিল মিটিং করতেই পারেন, এটা আপনাদের অধিকার আছে, আপনারা বিরোধী দলীয় রাজনৈতিক দল সংগঠন, কিন্তু আপনারা এটা চিন্তা করবেন যে এই আপনি হরতাল করলেন তারেক জিয়ার বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে বা বিএনপি দলীয় জোটের বিরুদ্ধে, এর ফলাফল, এর দুর্ভোগ, এর কষ্ট সাধারণ মানুষ ভোগ করব। এবং এর জন্য প্রতিবেশী কোনো রাষ্ট্র, প্রতিবেশী কোনো দল যাদেরকে আপনারা নিষিদ্ধ করতে চাইতেছেন, তারা আবার এই আপনাদের সরলতার সুযোগ নিয়ে কিংবা আপনাদের প্রতিবাদ হরতাল মিছিল মিটিংয়ের সুযোগ নিয়ে তারা দেশে বড় একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার পর কিছুটা দোষ আপনাদের উপরে যাবে, কিছুটা দোষ সরকারের উপরে যাবে। আসলে আপনারাও দোষ করেন না, সরকারও দোষ করে না, দোষ করছে তৃতীয় পক্ষ একজন, সেই দোষটা করে আপনাদের দুজনের উপর দোষটা চাপিয়ে চলে গেছে। এইরকম যদি হয় আপনারা খুব সতর্ক সাবধান থাকবেন, এই জাতীয় দোষ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আপনারা সতর্ক সাবধান থাকেন, অযথা কোনো হরতাল অরাজকতার দিকে যাবেন না। আর সরকার দলকে বলবো আপনারা একটু সতর্ক সাবধান হন। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে বিরোধী দলকে হরতালের দিকে ডাকবেন বা ঠেলে দিবেন হরতালের দিকে, তারপর তৃতীয় কোনো একটা পক্ষ সুযোগ নিয়ে আপনাদেরকে এবং বিরোধী দলকে দুইজনকেই ঠেঙ্গাবে, এরকম যেন না হয়, সাবধান থাকবেন।